আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পিউ সরকার। খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। নিয়মিত খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বিশেষ খবর, নাগরিকত্বের বৈধ পরিচয়পত্র না পাওয়া পর্যন্ত মাতুয়ারা শান্তনু ঠাকুরের সই করা পরিচয়পত্র নিয়ে দেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র জানিয়েছেন। ইংরেজির নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ডাক পাবেন বলে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। চীনে শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়ে যাওয়ার খবরের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। আজ রাস উৎসব। নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুর, কোচবিহার সহ বিভিন্ন স্থানে চলছে রাস উৎসব। বিশিষ্ট শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী অমল মুখোপাধ্যায় প্রয়াত। এএফসি কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ওড়িশা এএফসির মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। নথিপত্র সঙ্গে থাক বা না থাক 2014 31 ডিসেম্বরের আগে ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে আসা মাতুয়া সম্প্রদায়ের সমস্ত মানুষ ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি জানিয়েছেন। উত্তর 24 পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গতকাল রাস উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। স্থানীয় সাংসদ অল ইন্ডিয়া মাতুয়া মহাসংঘের সংঘাধিপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে পাশে নিয়ে শ্রী মিশ্র বলেন, যতদিন না মাতুয়ারা নাগরিকত্বের বৈধ পরিচয়পত্র পাচ্ছেন ততদিন শান্তনু ঠাকুরের সই করা পরিচয়পত্র নিয়ে দেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন তারা। পরে সাংবাদিকদের কাছে বিষয়টি ব্যাখ্যা করেন তিনি। একটি প্রতিবেদন। शांतनु जी सभापति होने के नाते अगर आपको रिकॉग्नाइज करते हैं तो मतलब आप इस समाज से जुड़े हुए व्यक्ति हैं। जब हमने संशोधन यही कर दिया है कि किसी कागज की आवश्यकता नहीं है जिन्होंने प्रवेश कर लिया है, तो किसी को अवैध प्रवासी इस कानून के लागू होने के बाद जिनके पास कागज है या नहीं है, लेकिन वो 31 दिसंबर 2014 से पहले इस देश में आए हैं, तो उनको नागरिकता के लिए आवेदन करने का पूरा अधिकार है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভোকাল ফর লোকাল মন্ত্রে অনুপ্রাণিত হয়ে এবারের উৎসবের মরশুমে মানুষ কেনাকাটার জন্য স্থানীয় পণ্যকেই বেছে নিয়েছেন। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে ইউপিআই এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কেনাকাটার জন্য জোরালো সওয়াল করে 1 মাস পর এই অভিজ্ঞতা ও ছবি তার সঙ্গে ভাগ করে নেওয়ার আবেদন জানান তিনি। বিদেশে গিয়ে বিয়ের অনুষ্ঠান না করে দেশের মাটিতেই তা করারও আবেদন জানিয়েছেন প্রতিমন্ত্রী। वोकल फॉर लोकल की सफलता विकसित भारत, समृद्ध भारत के द्वार खोल रही है। वोकल फॉर लोकल का ये अभियान पूरे देश की अर्थव्यवस्था को मजबूती देता है। इससे शहरी और ग्रामीण दोनों को समान अवसर मिलते हैं। इससे स्थानीय उत्पादों में वैल्यू एडिशन का भी मार्ग बनता है। और अगर कभी वैश्विक अर्थव्यवस्था में उतार चढ़ाव आता है तो वोकल फॉर लोकल का मंत्र हमारी अर्थव्यवस्था को संरक्षित भी करता है। ইংরেজির নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ডাক পাবেন বলে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে দিলীপবাবু বলেন, রাজ্যে যত কেলেঙ্কারি হচ্ছে তার সবের মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী। তাকে ডাকলেই সব তথ্য সামনে আসবে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকেও কটাক্ষ করেন দিলীপবাবু। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ই সহ দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে দলের এজেন্সি হিসাবে ব্যবহার করছে বলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মন্তব্য করেছে। দিলীপবাবুর বক্তব্যের পাল্টা হিসেবে তিনি বলেন, বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে ইডি এবং সিবিআইকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। পাহাড়ের এক সময় তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামাং কংগ্রেসে যোগ দিয়েছেন। গতকাল কালিম্পং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। গত ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন বিনয় তামাং। জিটিএতে তিনি তৃণমূল কংগ্রেস থেকেই নির্বাচিত সদস্য। এর আগে সুভাষ কিসিংয়ের জিএনএলএফ এবং বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা দলেও ছিলেন বিনয় তামাং। বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার গতকাল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও বুনিয়াদপুর রেল স্টেশনের একাধিক উন্নয়ন
উন্নয়নমূলক কাজের সূচনা করেছেন। প্রায় 13 কোটি টাকা ব্যয়ে সাজিয়ে তোলা হয়েছে গঙ্গারামপুর রেল স্টেশনকে। স্টেশনের সৌন্দর্যায়নের পাশাপাশি পুনর্ভবা নদীর ওপর তৈরি হচ্ছে ফুটব্রিজ। পাশাপাশি বুনিয়াদপুর রেল স্টেশনেও চলছে নানা উন্নয়নমূলক কাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। গঙ্গারামপুর ও তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়করা। যাত্রী সুবিধায় আসানসোল ও শিলিগুড়ির মধ্যে নতুন ডিলাক্স বাস পরিষেবার সূচনা হয়েছে। আসানসোলের জিটি রোডে সিটি বাস স্ট্যান্ডের কাছে সবুজ পতাকা নাড়িয়ে এরকম দুটি বাস পরিষেবার সূচনা করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল। আগামী 1 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই বাস চলাচল শুরু হবে। আসানসোল থেকে একটি বাস ছাড়বে দুপুর 3:15 অন্যদিকে শিলিগুড়ি থেকে বাস আসানসোলের উদ্দেশ্যে রওনা হবে বিকেল 5:15। খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। ছাত্রছাত্রী ও শিক্ষকদের কথা ভেবে বিএড সমস্যা সমাধানে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন ছাত্রছাত্রী, শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষ। গতকাল বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে রাজ্যের 400-র বেশি বিএড কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র প্রতিনিধি ও কলেজ কর্তৃপক্ষের যৌথ প্রথম রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়। বিএড এর ভর্তিকে কেন্দ্র করে যে অচল অবস্থা তৈরি হয়েছে তা সমাধানের জন্য একযোগে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মুখ্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের আচার্যকে চিঠি লেখা ও ইমেল করার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও লিখিতভাবে ক্ষোভের কথা জানানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের উত্তরাংশে সাম্প্রতিক সময় শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়ে যাওয়ার খবরের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। শ্বাসযন্ত্রের সমস্যা মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতি সক্রিয়ভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। রাজ্য স্বাস্থ্য সচিবের পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অবিলম্বে জনস্বাস্থ্য এবং হাসপাতালগুলির পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে। পর্যাপ্ত শয্যা, ওষুধপত্র, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, মেডিকেল অক্সিজেন, অ্যান্টিবায়োটিক টেস্টিং কিট, ভেন্টিলেটর ইত্যাদি মজুত আছে কিনা তা দেখতে বলার পাশাপাশি ওই চিঠিতে কোভিড-19 অতিমারির সময় জারি হওয়া সংশোধিত নজরদারি কর্মপরিকল্পনার কার্যকরী নীতি নির্দেশিকা পালনেরও পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার পরিস্থিতির ওপর নজর রেখেছে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানানো হয়েছে। আজ রাসযাত্রা। নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুর সহ বিভিন্ন স্থানে রাস পূর্ণিমায় শ্রীকৃষ্ণের রাসযাত্রা উৎসব পালিত হবে। রাসযাত্রা উপলক্ষে শ্রীকৃষ্ণের মন্দিরগুলোকে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। নবদ্বীপ, শান্তিপুর, মায়াপুরে রাসযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হয়েছে। শান্তিপুরে এই উৎসব হয় 3 দিন আর নবদ্বীপে উৎসব হয় 2 দিন। বৈষ্ণবদের আরাধনা আর শাক্তের উপাসনার মধ্য দিয়ে নানান সাবেকি রীতি মেনে এই উৎসব চলেছে। প্রাচীন 2 শহরে রাস উপলক্ষে দূর দূরান্তের বহু মানুষ সমবেত হয়েছেন। এ উপলক্ষে শান্তিপুরের গোস্বামী বাড়ির রাধাকৃষ্ণ বিগ্রহগুলিকে স্বর্ণালঙ্কারে সুসজ্জিত করা হয়েছে। চলেছে বিশেষ পুজো পাঠ। শান্তিপুর ও নবদ্বীপের বহু স্থানে রাস উপলক্ষে গতকাল কালী পুজো অনুষ্ঠিত হয়। নবদ্বীপের রাসে পণ্ডিত ভিগুরাম প্রতিষ্ঠিত বড়সামা, গৌরাঙ্গিনী, মহিষমর্দিনী, নিতাই গৌর সহ বিভিন্ন দেবদেবী পূজিত হয়। এদিকে 2টি শহরেই গতকাল থেকে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন বহু মানুষ। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, নবদ্বীপ, নদিয়া। কোচবিহারের মদনমোহনে রাসযাত্রা উপলক্ষে রাস উৎসবের সূচনা হলো আজ। কোচবিহারের মদনমোহন বাড়ির চত্বরে রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। 1819 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সময় কোচবিহার মদনমোহন মন্দির প্রতিষ্ঠা হলে রাজ পরিবারের কুলদেবতা মদনমোহনকে রাজবাড়ি থেকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। তখন থেকেই এই মন্দির চত্বরে রাস উৎসবের আয়োজন করা হচ্ছে। খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব
ইউটিউব চ্যানেল থেকে। খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। এদিকে নবদ্বীপ ধামে রাসমেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলে আজ ও আগামীকাল ব্যান্ডেল ও কাটোয়ার মধ্যে একজোড়া করে ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ডাউন ইএমইউ স্পেশাল কাটোয়া থেকে বিকেল 4:10 ছেড়ে সন্ধ্যা 6:20 ব্যান্ডেল পৌঁছাবে এবং আপ ইএমইউ স্পেশাল ব্যান্ডেল থেকে সন্ধ্যা 6:30 ছেড়ে রাত 8:40 কাটোয়ায় পৌঁছবে। যাতায়াতের পথে উভয় দিকে সব স্টেশনে ট্রেন দুটি থামবে বলে রেল সূত্রের খবর। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় রাজ্যে নানা প্রান্তে আজ গুরু নানক জয়ন্তী বা গুরু পর্ব পালন করছেন শিখ ধর্মাবলম্বীরা। এবার শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবজির 554তম জন্মবার্ষিকী। নানকশাহী ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের পূর্ণিমায় তিনি জন্মগ্রহণ করেন। এদিকে শিখ ধর্মাবলম্বীরা সমাবেত হয়ে প্রার্থনায় অংশ নেন। এদিনে শিখ ধর্মাবলম্বীরা সমাবেত হয়ে প্রার্থনায় অংশ নেন। দিনটিকে প্রকাশ পর্ব হিসেবেও পালন করা হয়ে থাকে। শিখ সম্প্রদায়ের মানুষ গুরুদুয়ারায় যাওয়ার পাশাপাশি লঙ্গরের আয়োজন করেন। কার্তিক পূর্ণিমা উপলক্ষে গত সন্ধ্যায় কলকাতার বাজা কদমতলা ঘাটে শুরু হয়েছে দেব দীপাবলি উৎসব। হরিদ্বার ও বারাণসীর ধাঁচে কলকাতায় এই প্রথম দেব দীপাবলি দেখতে গঙ্গার পাড়ে জড়ো হয়েছিলেন বহু মানুষ। উৎসবের সূচনা করেন কলকাতার মেয়র মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুর কমিশনার বিনোদ কুমার, মেয়র পারিষদ তারক সিং প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজও চলবে এই উৎসব। বিশিষ্ট শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যাপক অমল মুখোপাধ্যায় প্রয়াত। গতকাল বিকেল 4:30 নাগাদ এক বেসরকারি হাসপাতালে তার জীবনাবসান হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাড়িতেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। অমল মুখোপাধ্যায়ের প্রয়াণে শিক্ষা মহলে শোকের ছায়া নেমে এসেছে। অমল মুখোপাধ্যায়ের প্রয়াণ সম্পর্কে অধ্যাপক চিন্ময় গুহ বললেন, ওর অপারেশন হয়েছে, বারবার পড়ে গেছেন, শরীর অত্যন্ত খারাপ ছিল, কাজেই তাও আমরা বিশ্বাস করতে পারছি না। উনি হচ্ছেন গ্রিক পারেজিয়া অর্থাৎ ফিয়ারলেস স্পিচের এক শেষ প্রতিনিধি। কাউকে ভয় পেতেন না, জ্ঞান দৃপ্ত তলোয়ারের মতো। ও কোনো তুলনা আমি পাচ্ছি না সমকালে। উনি সমস্ত দলের বাইরে একক একটি কণ্ঠস্বর নিভে গেল। সেজন্য যে ক্ষতি হলো তা অপূরণীয় বলে মনে করি। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ওড়িশা এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। মোহনবাগান 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ওড়িশা এফসি সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।